বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 12ই নভেম্বর 2009 বৃহস্পতিবার। উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংসতার খবর পত্রিকায় প্রকাশ করার অপরাধে সরকারদলীয় ক্যাডারদের হুমকিতে এলাকা ছেড়েছে বিভিন্ন জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিকরা। এর পাশাপাশি নতুন করে সিলেটের কানাইঘাট, টাঙ্গাইলের গোপালপুর, নোয়াখালীর সোনাইমুড়ি এবং চট্টগ্রামের মিরেরসরাইয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ ক্যাডারদের হামলার খবর এসেছে যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত ও মানবজমিনে। কেন্দ্রীয় নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরও বেপরোয়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনেই আওয়ামী ছাত্রলীগ কর্মীরা প্রতিপক্ষ একটি বামপন্থী ছাত্র সংগঠনের দুজন নেতাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করার খবর এবং একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলায় ৬ জন আহত হওয়ার সংবাদ ছেপেছে আমাদের সময়, যুগান্তর, নয়াদিগন্ত, সমকাল ও যায় দিন। রাজধানীর শ্যামলীতে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণকে উপলক্ষ করে ছাত্রলীগ ক্যাডারদের দুই গ্রুপে গোলাগুলির সংবাদ এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে অবৈধ অস্ত্র এবং গুলি উদ্ধার হওয়ার খবর ছেপেছে নয়াদিগন্ত, যায় দিন ও আমাদের সময়। চট্টগ্রাম বন্দর ও বরিশালে দখলবাজিকে উপলক্ষ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হানাহানি ও সংঘাতের খবর। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক লীগ নেতাদের কাছে প্রশাসনের জিম্মিদশায় প্রতিবেদন এবং বাগেরহাটে ব্যক্তিগত বিরোধের কারণে সরকারদলীয় মহিলা এমপির নির্দেশে স্থানীয় একটি কলেজের ৮৬ জন নিরীহ শিক্ষকের বেতন বন্ধ হয়ে যাওয়ার খবর ছেপেছে যায় দিন, যুগান্তর, নয়াদিগন্ত ও প্রথম আলো। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ঝিনাইদহের শৈলকুপা এবং নরসিংদীর পলাশে ক্ষমতাসীন দলের লোকজনদের সহিংসতার খবর এবং সাতক্ষীরার কলরোয়ায় আওয়ামী যুবলীগের একজন নেতা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১.৫ লক্ষ টাকা লুটপাট করার সংবাদ এসেছে প্রথম আলো ও নয়াদিগন্তে। আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২.৫ কোটি টাকার টেন্ডার ছিনতাই করার খবর এবং জেলা শহর চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০ কোটি টাকা টেন্ডারবাজিকে উপলক্ষ করে ছাত্রলীগের দুই গ্রুপের সশস্ত্র শোডাউনের সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর ও bdnews24.com-এ। দেশব্যাপী শিল্প কারখানাগুলোতে জ্বালানি গ্যাসের তীব্র সংকটের উপর প্রতিবেদন এবং মেহেরপুরে বিদ্যুৎ বিতরণে অব্যবস্থাপনার প্রতিবাদে কৃষকদের মাঝে সৃষ্ট ক্ষোভের কথা ছেপেছে যায় দিন, সমকাল এবং প্রথম আলো। কোরবানির ঈদ সামনে রেখে সরকারি বিপণন সংস্থা টিসিবির অপর্যাপ্ত প্রস্তুতির কারণে ভোগ্যপণ্যের বাজারে অস্থিতিশীলতার আশঙ্কায় খবর করেছে সমকাল। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের খ্যাতিমান অর্থনীতিবিদরা নতুন ঘোষিত বেতন স্কেলের ফলে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করার খবর ছেপেছে ভোরের কাগজ, সমকাল ও যায় দিন। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনদের নিরাপত্তায় ৫৭২ জন পুলিশ নিয়োগ করার খবর এবং অন্যদিকে বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও সরকারের রহস্যজনক উদাসীনতায় পৃথক দুটি প্রতিবেদন করেছে আমাদের সময় পত্রিকা। যুগান্তর ও ফোকাস বাংলায় নিউজ আপডেট হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদে একটি হাই স্কুলে ছাত্রলীগ ক্যাডারদের তাণ্ডব এবং আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের সংঘর্ষে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।